হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল টপ আনাদার ভিডিও অফ সাকসিবে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সে আরও একটা নতুন ভিডিও। যারা এখনো অবধি সাকসিবে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা ফেসবুকে সাকসিবে পেজটাকে ফলো করনি বা লাইক করনি তারা করে রাখো, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন বা কখন কি ভিডিও আসছে তার আপডেট তোমরা পেতে থাকবে। তো চলো আজকে কি কোয়েশ্চেন রয়েছে দেখি। চলো আজকে আমরা পূরক কোণের চ্যাপ্টারে রয়েছি। দেখো, পূরক কোণের কিছু বেসিক কনসেপ্ট আছে, তো পূরক কোণের কনসেপ্টগুলো আগে বুঝতে হবে। পূরক কোণ মানে কি? অ্যাকচুয়ালি 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে ভাবে যেটা করা হয় সেটাই হচ্ছে পূরক কোণ। এবং এখানে বেশ কিছু অ্যাঙ্গেলের সঙ্গে তাদের যে রিলেশন রয়েছে সেটা কার সঙ্গে কার রিলেশন? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে যায় কস থিটা। ঠিক আছে, সাইনের সঙ্গে কসের রিলেশন, সেরকম সেম ভাবে রয়েছে ট্যানের সঙ্গে কিন্তু কটের রিলেশন রয়েছে। ঠিক আছে, ট্যানের সঙ্গে কটের রিলেশন রয়েছে এবং সেকের সঙ্গে, সেক থিটার সঙ্গে রয়েছে কোসেকের রিলেশন। ঠিক আছে, সেকের সঙ্গে কোসেকের রিলেশন রয়েছে। তো এই তিনটে রিলেশন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যখন তুমি পূরক কোণের অঙ্কগুলো করবে। এবং তার সঙ্গে আগের যে ফর্মুলাগুলো রয়েছে, যেমন খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তার সঙ্গে আরো যে স্কোয়ারের দুটো ফর্মুলা, ঠিক আছে, এইগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে অনেকটা ইজি হবে। তো আমরা ডাইরেক্ট কোশ্চেনে যাচ্ছি। দেখো, কোশ্চেন রয়েছে কস 55 ডিগ্রি, কস 35 ডিগ্রি মাইনাস সাইন 55 ডিগ্রি, সাইন 35 ডিগ্রি। তো এটা কি করতে হবে? দেখো, বেসিক্যালি আমরা যদি একই জিনিসে আনতে পারি তাহলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে cos 55 রয়েছে আর cos 35 রয়েছে। তাহলে আমরা যদি এই সাইন 55টাকে কিভাবে লিখলে সেটা আমরা কসে যেতে পারি। দেখো, 55 ডিগ্রি লেখাও যা, আর 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি এটা লেখাও তো একই। 90 মাইনাস 35 কত আসবে? দেখো, 5 10, তাহলে 5 3 1 4 9, তাহলে 5, তাহলে 55ই আসবে, তাই তো? তাহলে এইটা যদি আমি এরকম সাইন 55 ডিগ্রি থাকে, সেটাকে আমি এরকম ভাবে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, বা থিটার জায়গায় লিখে দিই 35 ডিগ্রি এবার। ঠিক আছে, তাহলে কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, তাহলে কস 35 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এই যে পার্টটা, এই সাইন 55 ডিগ্রিকে সাইন 90 ডিগ্রি মাইনাস 35 লেখা হয়েছে এবং পরের লাইনে কস 35 ডিগ্রি। সেম অ্যাজ সাইন 35 ডিগ্রিটাকেও কি করা হয়েছে? সাইন 35 ডিগ্রিটাকে লেখা হয়েছে 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, এবং এই 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি যখন লেখা হয়েছে তাহলে কস এই 55 হবে, তাই জন্য কস 55 ডিগ্রি হয়েছে। এবার কস 55 ডিগ্রি কস 35 ডিগ্রি এদিকে ছিল, কস 35 ডিগ্রি কস 55 ডিগ্রি। দেখো, কস এ কস বি এটা লেখাও যা, আর কস বি কস এ এটা লেখাও সেম, তাই না? 2 ইন্টু 4 লেখাও যা, 4 ইন্টু 2 লেখাও সেম, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে cos 55 ডিগ্রি ইন্টু cos 35 ডিগ্রি মাইনাস cos 35 ডিগ্রি cos 55 ডিগ্রি, তাহলে কি হবে? এটা জিরো হয়ে যাবে, সেম থাকবে, তখন মাইনাস করলে জিরো আসবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো কি দিয়েছে আমায়? আগে আমি জিনিসগুলোকে ফাইন্ড আউট করব কোনটা কি দিয়েছে। একটা দিয়েছে সাইন 44 ডিগ্রি করতে হবে, এইটা সাইন স্কোয়ার আছে। আর এটা 1 প্লাস কস স্কোয়ার 46 ডিগ্রি, তার মানে কস আছে 46 ডিগ্রি। দেখো তো এই দুটোকে যদি আমরা 44 আর 46 কত হয়? 90। ওকে, তাহলে এটা পূরক কোণের অঙ্ক। ঠিক আছে, যখন তোমাকে কোনো একটা প্রবলেম এমনি দিয়ে দেওয়া হবে তখন তো তোমাকে ওরকম ভাবে এখানে তোমায় বলা রয়েছে যেটা এই চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু তখন তো ওইভাবে বলে দেওয়া হবে না, বলে দেওয়া থাকবে না, তো তখন তোমাকে বুঝে নিতে হবে। এই রকম ধরনের দেখলেই তখন তুমি বুঝে যাবে যে এটা এই চ্যাপ্টার থেকে তোলা হয়েছে বা এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। তাহলে কি হবে? এই সাইন 44 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা সাইন থেকে কসে যেতে পারি, আবার কস থেকেও সাইনে যেতে পারি। আগের যে প্রবলেমটা ছিল সেখানে আমরা কি করেছিলাম? কসে গেছিলাম, তাই না? এখানে আমরা সাইনে যাই। ঠিক আছে, তাহলে cos 46 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি? সাইন, সাইন কত হবে? 44, তাই না? কারণ cos 46 cos 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, তাই না? তাহলে আসবে সাইন 44 ডিগ্রি। তাহলে এই যে এইখানে দেখো, এই জন্য cos 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি সাইন 44 ডিগ্রি। এখানে প্রত্যেকটাতে স্কোয়ার ছিল একটা করে, এখানে স্কোয়ার ছিল, এখানেও স্কোয়ার ছিল, তো স্কোয়ার গুলো বসেছে। এবার 1 প্লাস সাইন স্কোয়ার 44 আর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার 44, উপরে নিচে একই থাকলে 1 হবে আনসার। ঠিক আছে, তো এই ছিল পূরক কোণের বেসিক কনসেপ্ট। এরপরে নেক্সট ভিডিওতে আমরা আরেকটু স্ট্যান্ডার্ড অঙ্কগুলো করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিভ।